কোষ বিভাজন। আমরা ছোট থেকে যতটা আকৃতি বা সাইজের থাকি, ধীরে ধীরে বড় হলে কিন্তু আমাদের হাত পায়ের বৃদ্ধি ঘটে। এর পেছনে মেন রিজন হচ্ছে কোষ বিভাজন, আর তার প্রসেসের নাম হচ্ছে মাইটোসিস। এই প্রসেসের মাধ্যমে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজনের মাধ্যমে আমাদের শরীর কিন্তু ধীরে ধীরে বেড়ে ওঠে। এবং এই মাইটোসিসেরও দু রকম প্রসেস রয়েছে, একটি হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনোসিস। ক্যারিওকাইনোসিসের আবার চারটে ফেজ আছে, চারটে পর্যায় আছে, যেমন প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলাফেজ। প্রোফেজ হচ্ছে একদম ফার্স্ট ফেজ, অর্থাৎ প্রথম যে ফেজে কাজ করছে, বিফোর স্টেজেস, একদম ফার্স্ট। এক্ষেত্রে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস কিন্তু সম্পূর্ণভাবেই অবলুপ্ত হয়ে যায়, অর্থাৎ পুরোপুরি ভ্যানিশ হয়ে যায়। আর মজাদার বিষয় হচ্ছে 2018 মাধ্যমিকে এর থেকে একটি প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছিল যে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস অবলুপ্ত হয়। অ্যান্সার তোমরা জানো, একদমই ঠিক, প্রোফেজ। সামনে 2025-এর মাধ্যমিক পরীক্ষা আসতে চলেছে, তার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন পেতে হলে মিনসি একাডেমিকে সাবস্ক্রাইব করো।